नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज के लेबू गाछ निये आपनादेर काछे आमी एसेछि। तो एई जे समयटा चलछे तीव्र गरमे आमादेर गाछे जे समस्त लेबुगुलो धरेछे सेई समस्त लेबुगुलो जाते झरे ना पड़े, प्रत्येकटा लेबू जाते खूब सुंदरभावे बाड़ते पारे एबं साइजगुलो जाते खूब भालो रकमेर हय सेइटा नियेई आज के आपनादेर काछे सब किछु आलोचना करब। এই গাছটিতে प्रत्येक बछर प्रचुर प्रचुर लेबू धरे एबं आमी सेई लेबुगुलोके खूब सुंदरभावे किन्तु राखते चेष्टा करी जाते करे लेबुगुलो झरे ना पड़े। लेबू शुधु धरलेई हबे ना, लेबुगुलोके राखते हबे एबं এই लेबुगुलोर साइज जाते खूब बड़ो हय सेई ব্যাপারটা নিয়েও আমাদেরকে জানতে হবে। এই গাছটিতে প্রায় 200 থেকে 300 লেবু ধরেছে। এবারে দেখুন লেবুর সাইজ দেখুন কত সুন্দর সাইজ অলরেডি হয়ে গেছে। আর কিছুদিন পরেই এই লেবুগুলোকে খাওয়া চলবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো লেবু দ্রুত কিন্তু বাড়াতে হবে। আর লেবু গাছের ফল দ্রুত বাড়াতে কি করতে হবে? কাগজি লেবুর সাইজ অনেকটাই কিন্তু বাড়বে। ঠিক আছে, আমি আজকের যে পরিচর্যা বলবো সেই পরিচর্যা যদি করতে পারেন কাগজি লেবুর সাইজ অনেকটাই বাড়বে এবং যাদের লেবু গাছের ফল ঝরে যাচ্ছে তারাও এই পরিচর্যা করে কিন্তু ভীষণ ভালো রকমের উপকার পাবেন। কি করতে হবে পুরো ব্যাপারটা ভালো করে শুনুন এবং সেই রকমভাবে আপনি আপনার গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছের লেবু ঝরবে না এবং তার পাশাপাশি লেবুর সাইজও কিন্তু খুব দ্রুত বাড়বে। প্রথম কথা হচ্ছে গাছে এখন কিন্তু ঠিকঠাকভাবে জল দিতে হবে। যেহেতু গাছে এখন ফল ধরে আছে, আগে যখন ফুল ছিল তখন আমি বলেছিলাম যে লেবু গাছে যখন ফুল হবে তখন জল কম দিতে হবে, কিন্তু এখন যেহেতু আমাদের গাছে ফল ধরে গেছে তাই পরিমাণ মতো একে কিন্তু জল দিতে হবে। যারা টবের মাটিতে লেবু গাছ বসিয়েছেন বা ড্রামে লেবু গাছ করেছেন, জলের ঘাটতি হলে কিন্তু লেবু ফলের সাইজ বাড়বে না এবং তার পাশাপাশি লেবুগুলো কিন্তু এই যে বোঁটার অংশ আছে এই বোঁটার অংশটা দুর্বল হয়ে যাবে এবং লেবু কিন্তু খসে পড়ে যাবে। তো তার জন্য প্রত্যেক দিন আপনাকে মাটির ময়েশ্চার বুঝে জল দিতে হবে। বেশি জল দিলেও আবার রুটের মধ্যে প্রবলেম আসবে, তখন এই পাতা কুঁকড়ে যাওয়ার ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, লেবু গাছে অনেক রকমের প্রবলেম হয় আর বিশেষ করে যখন গাছে ফল ধরে থাকে সেই সময় লেবু গাছে যদি কোনো প্রবলেম হয় সেটা সবথেকে খারাপ ব্যাপার হয়ে যায়, কারণ এই সময় লেবু গাছকে যতটা আমরা যত্ন করতে পারবো ততটাই ভালো ফল পাবো। ঠিক আছে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে লেবু গাছের যে টবগুলো আছে সেই টবগুলোকে সকাল থেকে রোদ পাবে এমন জায়গায় না রেখে ঘন্টা 2-3 রোদ পাবে এইরকম জায়গায় যদি রাখতে পারি সেক্ষেত্রে খুব ভালো হয়। কারণ এখন যেরকম সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ দিচ্ছে সেই রকম জায়গায় লেবু গাছের যদি টবগুলোকে আমরা রাখি তাহলে দেখব যে আমাদের এই লেবু শুকিয়ে যাওয়ার ব্যাপারটা হতে পারে। তো লেবু গাছে এই ব্যাপারটা সবাই খেয়াল করবেন। যাদের গ্রিন নেট আছে তারা গ্রিন নেটের মধ্যে এখন গাছগুলোকে রাখতে পারেন, বা যাদের ছাদের শেডের ব্যবস্থা আছে তারা শেডের মধ্যে গাছ রাখতে পারেন, বা টবগুলোকে কেউ বড় গাছের ছাওয়ার নিচে রাখতে পারেন। তো এইরকমভাবে যদি রাখেন তাহলে কিন্তু এখন আমাদের লেবু গাছ ভালো থাকবে। আর লেবু গাছটা যদি ভালো থাকে তখনই কিন্তু গাছে ভালো ফল ধরবে। ঠিক আছে, এবং ফলের সাইজ কিন্তু বড় হবে, লেবু ঝরার পরিমাণ কিন্তু কমবে। এই যে বড় বড় সাইজ হচ্ছে এই সাইজটা যাতে আপনাদের লেবুগুলো হয়ে যায় সেই ব্যাপারটা বলবো। দেখুন কত বড় লেবু হয়েছে, তার পাশে একই টাইমে এই লেবুটাও ধরেছে, দেখুন কত ছোট লেবু। তো সাইজ কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। 3 নম্বরে সেটা হচ্ছে লেবু গাছে খাবার। লেবু গাছে মাসে এখন 2 বার যদি খাবার দিতে পারেন খুব ভালো হয়। সেটা হচ্ছে একটা জৈব খাবার আমি বলবো আর একটা রাসায়নিক খাবার। তো জৈব খাবারের মধ্যে যেটা এখন আপনারা দিতে পারেন সেটা হচ্ছে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সরিষার খোল আর তার সাথে 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এই 4টি জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং প্রত্যেক যে টব থাকবে সেই টব
অনুযায়ী আপনি 10 গ্রাম করে খাবার দিন, ঠিক আছে। যেগুলো ড্রামে মানে অনেকটা বড় টবে আছে, 20 ইঞ্চি 25 ইঞ্চি এই রকম সাইজের যাদের ড্রামে গাছ করছেন তারা 10 গ্রাম করে খাবার দিন। যারা 12 ইঞ্চি বা 15 ইঞ্চিতে গাছ করছেন তারা 5 গ্রাম করে খাবার দিন। আর যারা জমিতে গাছ করছেন তারা 50 গ্রাম করে খাবার দিন। এই খাবারটা মাসে একবার দিন, আর একবার দিন 10-26-26। যত ইঞ্চির টবে আপনি গাছ করছেন ঠিক ততই পরিমাণে দানা দেবেন। 10 ইঞ্চির টবে যদি আপনি গাছ করছেন 10টা দানা দেবেন, 15 ইঞ্চিতে করলে 15টা দেবেন। যারা ড্রামে করছেন মোটামুটি কত ইঞ্চির ড্রাম হবে সেটা বুঝে পরে আপনি খাবারটা দেবেন। আর যারা জমিতে করছেন তারা 20 গ্রাম, ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্ক লেবু গাছ যে গাছে ফল ধরেছে সেই গাছে আপনি 20 গ্রাম পর্যন্ত খাবার দিতে পারেন। এই 3টি কাজ আপনারা করতে থাকুন। আর 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে লেবু গাছের ফল কি করে বাড়বে, তার জন্য আপনাদেরকে এখন দিতে হবে মিরাকুলান পিজিআর, ঠিক আছে। মিরাকুলান পিজিআর এটা হচ্ছে একটি ভিটামিন। এটা দিলে গাছের ফল ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, গাছে কিন্তু ফল ঝরবে না। গাছের দেখবেন আলাদা রকমের গ্রোথ হচ্ছে, সুন্দর সুন্দর পাতা থাকবে এবং ফলের যে সাইজ সেই সাইজও কিন্তু দ্রুত বাড়বে, ঠিক আছে। ফলের সাইজ দ্রুত বাড়বে। একবার থেকে দুবার যখনই দেবেন তখনই বুঝতে পারবেন যে কতটা সাইজ বাড়ছে। তো এই জিনিসটা আপনারা ব্যবহার করুন। ডোজ হচ্ছে 2 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে একটি প্রাপ্তবয়স্ক গাছে। 2 ml 1 লিটার জলে সকালের দিকে হালকা মিষ্টি রোদের মধ্যে আপনারা স্প্রে করবেন মিরাকুলান ভিটামিন। মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে। চড়া রোদে মিরাকুলান দেবেন না, মানে ভালো রকমের কাজ হবে না। দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে স্প্রেটা যেটা করছেন সেটা বাষ্পীভূত হয়ে যাবে, ফলে গাছের পাতার সাথে দীর্ঘক্ষণ লেগে থাকবে না স্প্রেটা, ফলে ভালো রকমের কাজ কিন্তু আমরা পাবো না। তো ভালো রকমের কাজ পেতে গেলে আমাদেরকে এখন সকালের দিকে দিতে হবে, আর্লি মর্নিং, ঠিক আছে। 6টা থেকে 7টার মধ্যে দিন। তারপরে হালকা মিষ্টি রোদটা যখনই গাছে পাবে আস্তে আস্তে করে পাতাটা শুকাবে, তাহলে দেখবেন আপনি যে ভিটামিনটা দিচ্ছেন সেই ভিটামিনের পূর্ণ যে কাজ সেই কাজটা কিন্তু আপনি দেখতে পাবেন। এটা গেল 4 নাম্বার। আর 5 নাম্বারে লেবু গাছে এখন আমাদেরকে কীটনাশক দিতে হবে, কারণ এখন অনেক রকমের পোকামাকড় আছে। আর পোকামাকড়ে যখনই অ্যাটাক করবে এই মোটা অংশটাকে নষ্ট করে দেবে, বা যদি লেবু গাছের পাতা না থাকে তাহলে কিন্তু গাছটি ঠিকঠাকভাবে খাবার তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে লেবু গাছের পাতা যদি সব ঝরে যায় তাহলে লেবুর সাইজ কিন্তু বড় হবে না। তো তার জন্য এখন আমাদেরকে কীটনাশক দিতে হবে। হাতের কাছে যে কীটনাশকটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি যেটা করি ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার 1 ml নিই, আর তার সাথে সুপার সোনাটা একদিকে যেমন কীটনাশক, অন্যদিকে ভিটামিনেরও কিন্তু কাজ করে, লেবুর সাইজ বাড়াতেও কিন্তু খুব ভালো রকমের কাজ করে। তাই আমি সুপার সোনাটা ইউজ করি। সুপার সোনাটা নিই 2 ml, ইমিডা ক্লোরোপিড 1 ml আর সুপার সোনাটা 2 ml 1 লিটার জলে নিয়ে বিকেলের টাইমে বা সন্ধ্যার দিকে যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু লেবু গাছে পোকা হবে না এবং লেবুর সাইজ কিন্তু বাড়বে, লেবু ঝরবে না। এই যে 5টি কথা বললাম এই 5টি কাজ করতে থাকুন, আশা করি আপনার লেবু গাছ খুব ভালো হবে। আর লেবু ঝরার ব্যাপার বা লেবুর সাইজ বড় না হওয়ার যে প্রবলেমটা ছিল আশা করি সব প্রবলেম চলে যাবে, গাছের গ্রোথ ভালো থাকবে, পাতার যে ফ্রেশনেস ব্যাপারটা সেটা থাকবে, মানে লেবু গাছটাই কিন্তু এখন টোটাল সব ঠিকঠাক থাকবে, কোনো রকম কিছু প্রবলেম হবে না। লেবু গাছ সংক্রান্ত যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, আমাদের একটি ফেসবুকের পেজ আছে এবং গ্রুপ আছে মাই রোজ গার্ডেন নামে। তো সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করুন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকেও সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।